রোজা মাস আমরা সারা সেহরি খাইবার লাগে উঠি না ঘরে আগে সারাই মাত্র কোয়া পেটর ব্যাপার সাবিয়া উঠুন মানুষ মার ঠিক আছে না মাত্র না যদি হয়তো রাইট উঠিয়া আরিয়া ও সময় 2-3টার সময় উঠিয়া সারা মানুষের তাজুদ ভরিতায় 3 ভাগর 1 ভাগ উঠিলেন হলে মাত্রই না কিন্তু পেটর ব্যাপার সাবিয়া উঠুন নেন যদি কোনো বেটা উঠিয়া যদি সেহরি খাইছে না বাদর দিন আস্তাই বিশিংসা এলাকাত খবর খালি আটছে বইতে কইবরে বা মাথিও না রে খাই দিনের মন্দ আমার মিস হয়ে গেছে কইব না কিন্তু এখন দিন কইছিল দোয়াই আল্লাহ দেবা আল্লাহু আকবার আপনারা মাথিও না খাইলে আমার তাজুদ মিস হয়েছে সে কইছেন মাত্রই না তো আমার মাকসুদ হইল কথা আপনি সেহরির সময় যে উঠি যায় আপনার আমি সারা হামাইতাম না 800 শেয়ার তোলে মাত্র না রোজা মাস থাকি সবক শুরু করে দেও ও তাহাজ্জুদের সময় উঠিয়া আধা ঘন্টা আগে উঠি যাও আপনি উঠিয়া তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ো এরপরে একলা লুকাইয়া বাতি নিবাইলাও আল্লাহ রসুলে কইছেন না যাকারাল্লাহু খালিয়া লুকাইয়া করে মাত বুঝাইছুন হ্যাঁ ও একলা বই যাও এক জায়গাত বাড়ি হেলারে চালাইবার আগে একবার বই যাও বইয়া খালি পড়ো আল্লাহ 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 আর নিয়ত রাখিও আল্লাহ ওদিন বিশিংসার ওয়াজও শুনছি একলা একলা বইয়া জিকির করিয়া খান দিলে আপনি আর শুনে শেয়ার তোলে জায়গা দিবেন আমি রোজা মাসটাকে স্টার্ট দিছি আল্লাহ বাকি জিন্দগি আমারে খরাইও আর ও সময় খান্দা আরম্ভ করিও আপনি একটা খান্দিটাই পারতাই না পাথর দিল তো ও খান্দিটাই নবী যে কথা তোমরা খান্দ খান্দিটাই পারো না খান্দা লাগাই মুখ বানাও খান্দার বান তোমরা করো খান্দার বান করো আল্লাহু আকবার শুরু দেও রে ভাই জীবন গিয়া আসছে তুমি যদি ইলা মারা যাও আর শেয়ার তোলে কামাইতে যদি চাও ওলা জিকির লাগান জিকির করি নাও আল্লাহর কসম আমার নবীর কথা সত্য আপনারে আল্লাহ আর শেয়ার তোলে জায়গা দিলাইবা জোরে কও সুবহানাল্লাহ তাহলে এই আমলটা করমুনি আমরা সারাই হাত তোলা মারি কও ইনশাআল্লাহ সারাই কও ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর এই রোজা মাসটাকে আমরা স্টার্ট দিব কও ইনশাআল্লাহ আর বাকি জিন্দেগি আমরা করব কও ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরারে আমলের তৌফিক দাও আমিন ও সার্থক হয়ে যাব যদি করতে পারো ও মরবার সময় পড়িয়াও মৌত হইব হোক সুবহানাল্লাহ কারণ যারে আল্লাহ আরশের তলে হারাইতো তারে কলিমার মৌত দিব না মাতই না খেলে যারে আল্লাহ একটার লগে আর একটা সম্পর্ক আর যে মানুষটাই আল্লাহ ডরাইয়া চকুর বাড়ি ছাড়িয়া তাজুদের রক্ত খান দিব একে নমাজ ছাড়িতে পারবো নি মাতো না খেলে আসল মাত হইল আল্লাহর ডর রাজুলুন যাকারাল্লাহু খালিয়া যে সময় একলা একলা কান্দিব তার ভিতরে ডর হামাইব আমার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও পৃথিবীর মুসলমান তোমরা আমারে ডরাও আল্লাহ কইছে হাক্কা তুকাতিহি ওলা ডরাও জলা ডরাইবার ফুরা হোক আছে ওলা ডরাও ওলা তামুতুন্না তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মর না মরিয়া ফারতাই নাই মর কিন্তু তোমরা মুসলমান হইয়া মর এখন খোকা চাই আমরা সারাই আল্লাহ ডরাইনি জোরে মাতো হিবাজ বলে ডরাও না নি সারাই ডরাওনি কিন্তু দেখিও ফিরিয়া আপনারা ফায়সালা দিও চাই আল্লাহ ডরাই নমাজ পড়ে না ডরাইছেন মাতই না সারাই আল্লাহ ডরায় সুদ খায় ডরাইছেন আল্লাহ ডরায় বন্ধক জমিন রাখা হারাম রাখি লাইছে ডরাইছেন আল্লাহ ডরায় বেটি বেপরদা আটে ডরাইছেন আল্লাহ ডরায় একে অন্যের গিল্লা শেখায়ত করে হিংসা দেশ করে ডরাইছেন তাইলে রুম বাসি আনলে কমল খালি হইয়া আনলো না মাতো না ও ডরাইছনি সারায় মাতো না আল্লাহ ডরায় আল্লাহ কজাওয়ালা থামু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ বারবার কোরআন আল্লাহ কয় ইত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও অর্থাৎ যে ডরে তোরে আমার নাফরমানি ছড়াই দিলাই যে ডরে আমার বিধান ফুরা খাড়া করিলাই 1 নম্বর মুসলমানে
নামে আল্লাহ ডরায় কয় নমাজ পড়ে না। আপনারা চিন্তা করি দেখো এটার নাম আল্লাহর ডর নাই, এটা আল্লাহর লাগি দুঃখাবাজি করারে ভাই। মার ঠিক আছেন তোরা মাথই না? মুসলমান আল্লাহ ডরাইল নমাজ পড়িল না, এগুলো আপনার আল্লাহ ডরাইল, এটা ডাইরেক্ট দুঃখাবাজি করছেন। এটা নমাজ পড়ে না কেন? কোন মুসলমান এই কথার আওয়াজ জানে না? মুসলমানের ইমান বাঁচাইতে হইলে সবচেয়ে বড় গুলামি যেটা নমাজ, সারাই জানি না? জানি না আপনার আর পরিবেশ আর জানতাম না কেন? আমি সারাও জানি। আস্তা ভরা পেলি আমরা বোম খা চক্কর দিয়া জানি না নি, সব জানি আমি। এখন মাত হইল বহুত মানুষ আপনার এলাকাতো হইবাই, বেটায় কইব আমি যদি আল্লাহ বিল্লাহ না করি, নমাজ কম পড়ি, আমার ইমান ঠিক আছে, এইলা বেআন্দাজও আছে না? মাতই না কেন? ও যে আমি ইয়া বইছি আপনার ধরিন, আমি কইলাম বলে আমি ও বাউর ঘাটো গাড়ি যখন ঢুকিছেন তখন দেখলাম এক বেটা খালি দৌড়ার, কিন্তু বেটা ইগুর মাথা ইগু নাই। এখানটা মানবাই মাতো না কেন? মানবাই কইবা হুজুর দিয়ে কলে কলে লামাই দিয়ে কইবা নেন, মাতই না আপনারা? কিন্তু আমি কইলাম একবার আর চোখ নাই দেখি আইসি বা মানবাই তো, ফাও নাই কইলাম মানবা নানি, কিন্তু মাথা নাই কথা মানা যাইব নি? মানে রাখছো না? তো বিশ্বনবী ফরমাইছে আমার উম্মত ফাও ছাড়া মানুষ চলবো, আর ছাড়া মানুষ চলবো, চোখ নাই মানুষ জীবনের দশায় জীবিত থাকতে পারবে, কিন্তু মাথাবিহীন যেভাবে জমিন মানুষ চলা সম্ভব নয়, ওলা নমাজ ছাড়া মহিলা পুরুষের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। একবার হো না নাউযুবিল্লাহ। এখন হয় নানি নমাজ না পড়লে ইমান ঠিক আছে, কয় নানি? এখন হেতারে তারে তারে ইমানদার হইলে হইব না? নবীজি হওয়া লাগবো, মাথই না কেনে? কত ডাক্তার বেগর নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে। আরে ভাই তুমি নমাজ পড়তাই পারতাই নাই, তুমি মনে করিও না তুমি নমাজ পড়ায় না। আমার আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কইছে নমাজ আমার বড় মহান বিধান, এই নমাজ কেউ পড়িতে পারছ নাই, এই নমাজ ফাঁসিতে পড়তে পারছ নাই, সুদ করে ঘুষ করে মদ করে জুয়া করে পড়িতে পারছ নাই, বেপর্দা বেহায়ায় আমার নমাজ পড়িতে পারছ নাই, আপনার নাফরমানে আমার নমাজ পড়িতে পারছ নাই, ইল্লা আলাল খাশিঈন। আমি মোল্লা বেটায় কইয়ার না, আমার আল্লাহ কইরা ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত আমার নমাজ কেউ পড়তে পারে না। এটা যেটা নমাজ আপনারা দেখো, এটা সারা আল্লাহর নমাজ নেই, মাথই না কেনে? ফার্ম গেল কিনি বেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নমাজ ওলা সুজা ব্যাপার নেই, এটা রেওয়াজি নমাজ তো বেশায় দেশায় পড়িতে পারে। ও যে রোজা মাস আর আপনার আর মসজিদ আইন তো তেরাবির নমাজও মানুষ প্রায় হাউসফুল হয়ে যায় নাই, মাতই না কেনে? কিন্তু ফজরের নমাজ ওলা সারা তা হয়নি, তোরা জোরে মাতবা। তেরাবিত বাড়য়নি না ফজরও বাড়য়? তেরাবিত বাড়য়, তেরাবিত বাড়য়। এখন ফজরের নমাজ আর তেরাবির নমাজ দুইটা যদি এখানে করা যায় তাইলে ফজরের গুরুত্ব বেশ না তেরাবির বেশ? জোরে মাতই না? আরে ওলা গুরুত্ব বেশ, আপনি 100 না 1000 বছরের জীবন পাও, আর প্রত্যেক মাসের রোজা পাইলাই, আর প্রত্যেক বছর রোজা আপনি খতম তেরাবি পড়িছ, ওই 1000 বছরের খতম তেরাবি আলা সারা তেরাবিহর নমাজ যদি এক জায়গায় জমাও 2 রাকাত ফরজর সমান হয় না। একবার হও সুবহানাল্লাহ। আমার ভাইরে
এক মুসলমানের সারা রোজা মাসর তেরাবি পড়িল না, গুনাহ হইব গুনাহ কাম গুনাহ হইব, কিন্তু এর কারণে তারে আল্লাহ জাহান্নামে ডালিত নাই। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো, লগে লগে তোমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ। নবীজি ফরমাই দিরা, ফরজ নামাজ তরককারী মানুষরে তোমরা যে সময় কবরত হইবাই, লগে লগে শাস্তি হইল তার কবরত জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ। আমার ভাই, তাইলে ফজরের নামাজও মানুষ বাড়িতে আসিল নানি? তোরা মাতই না, এটা আল্লাহর নামাজ নি, এটা আল্লাহর নামাজ নি। আস্তা দিন আপনার বাড়ি কাম করব, আপনি যদি বাইরে আয় 2 রাকাত নামাজ পড়াইয়া কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কইব না? তোরা মাতই না, এক জায়গায় বই যাও না, তাহলে সাবিয়া সুরাল করছেন, তাইলার দরকার নাই তো, বই যাও জলদি, এক জায়গায় বই যাও তোরে। ফরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে যুবক জেনারেশন, জীবিত জেনারেশন, যুবতী জেনারেশন, আমার মুরব্বী সাহেব হল, প্রৌঢ় হল, মা বইন হল, আল্লাহু আকবার নামাজ নামাজ বানাও, আল্লাহ ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে ইয়াদ রাখিও। বহুত মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সূরা কিরাত শুদ্ধ নাইলা মানুষ আসেনি না নাই? আপনারা কোন চাই নামাজের লাগি যে কিরাত পড়া লাগে, এগুলা সহি করিয়া শিক্ষা করা ফরজ নাই। যদি ভুল হইতে নামাজ হইবনি, জোরে মাতই না, হইবনি। এখন যাইনো আমরা বোয়াত আছি সারার সহিনি, মাতই না। নিজে নিজের নামাজ ওখানে একবার চিন্তা করে দেখো, খিলা আল্লাহরে গোসাইতাই, খিলা তুমি আল্লাহরে গোসাইতাই। আল্লাহু আকবার ভুল নামাজ পড়িয়া কবর যারাই, নামাজের কোনো গুরুত্ব নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, যদি বেনমাজি মারা যাইবা লগে লগে কবর জাহান্নাম হয়ে যায়। আমার বাইরে নমাজ তুমি পড়িতে পারছে নাই। আল্লাহর কোরআনে করো, ইন্নাকা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে তারা ব্যতীত নমাজ পড়তে পারে না। বাইরে রেওয়াজি নমাজ পড়ি লইবাই, রোজা মাস আইব মুসল্লি বাড়িবাই, রোজার বাদে কমি যাইবাই। এটা আল্লাহর নমাজ নাই, এটা রেওয়াজি নমাজ। এই জাতীয় নমাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না রে ভাই। আপনি নমাজ বানাইতে লাগবো, আল্লাহর নমাজ বানাইতে লাগবো। সাহাবায়ে কেরামরে চুলির মধ্যে লটকাই লইতা, ফাঁসির মঞ্চ উঠাই লইছেন, ফাঁসি দিলাইতাম। ও সময় কইছেন, ভাই তোমার শেষ আশা কিচ্ছু আসেনি কসাই। আল্লাহর নবীর সাহাবা ফাঁসি দিলাইতা, কইছেন শেষ আশা কিচ্ছু আসেনি। আমরা যদি ইসলামের জিজ্ঞানি হয়, তে বেটায় কইব বলে আমার বেটি করে দেখিল, কইব না মাথো না। আনা সেও কইবা মাইরে বাইরে, সেও বিল্ডিং গাড়ি, ওটা কইব জারদারি মায়া হিসাবে। আল্লাহর নবীর সাহাবায়ে কইলা, ও আমার ভাই, তোমরা আমারে ফাঁসি দিলাই, তাই শেষ আশা হইল 2 রাকাত নামাজের সুযোগ দিবা। কও না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হইল। নামাজ আরম্ভ করলা, আল্লাহু আকবার কইয়া আরম্ভ করিয়া তাড়াতাড়ি সালাম ফিরাই দিলা। ফিরাইয়া কইলা, ও ভাই তোমরা মনে করবা, মনে করে মরবার ধরে আমি লম্বা নমাজ পড়িয়ার, নতুবা আইজ আমার মাওলার লগে এই নমাজে জেলা সম্পর্ক হইছিল। আমার জীবনে ইলা কোনোদিন আল্লাহর লগে সম্পর্ক নমাজে হইছে না। যদি তোমরা এই কথা গুমান করি লইবাই, তোমরা বদ গুমানি থাকি বাঁচাইবার লাগে আমি সালাম ফিরাইছি, নতুবা আমি কিয়ামত পর্যন্ত হইলেও এই নমাজও সজ্জাত পড়িয়া রইতাম। কওনা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে শক্তিশালী প্রখ্যাত যোদ্ধা এবং বীর ছিলা। যুদ্ধের মধ্যে গেলা, মানুষে তীর মারছয়, শরীরও তীর আইয়া কামাই গেছে, ফাওবায় কয়েকটা তীর খামাইছে। তীর খামাইতে সময় বাটিয়ে খামায়, বার করতে টানিয়া উঠতে বড় কষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরামে চিন্তা করলা, আলীর শরীর থেকে তীর টানিয়া বার করা সম্ভব
জবাব নাই। একমাত্র রাস্তা আছে, আলী যে সময় নমাজও লাগি যাইব, আলীর শরীর অবশ হয়ে যায়, আলী আল্লাহর সামনে খাড়াবার বাদে আলীর শরীর কান অবশ হয়ে যায়। একমাত্র রাস্তা হইল আলী যে সময় নমাজও লাগবা তখন আমরা তীর বার করতাম। হযরতে আলী আইয়া নমাজও লাগলা, সাইডো ভাই শাখা ভাই কেরামাইয়া হাজির হইলা, ফাও তাকে টানি টানি তীর বার করলা। আলিয়ে তো কিচ্ছু বুঝ পাইলা নাম, সালাম বিরানির বাদে কইলা ভাইয়ান দে তোমরা আইসনি আমার তীর খুলি যায়। তারা কইন ও আলী আপনার তীর তো আমরা সারা খুলি লাইলাম। অলিয়া কইন খায় রে খায়, আমার আল্লাহর সামনে আমি মাথা লোয়াইছিলাম, আমি খুলা তোমরা তীর খুলিছ, কিচ্ছু বুঝ পাইলাম না। কইতাই রানি সুবহানাল্লাহ। আমরা নমাজ ও রোজা মাস বেটাইন যে খালি খুঁজাইন কোন মসজিদর মেসা বড়ি স্পিড বেশ বুঝাই না, খুদাম তেরাবি হইত, খুদাম তেরাবি হইত। আসলে রমজানের তেরাবিহের নমাজের মাধ্যমে সব গুজারির মাসলা আছে। আপনি লম্বা নমাজ পড়িতায়, রোজা মাস লম্বা নমাজ হইত, এখানে ওজন রাত্রির জাগরণ হইত। ওলা যদি নমাজ তেরাবিহের ফড়ো তাইলে না খামো লাগতো এই খুদাম তেরাবি, আর খালি জটফট হইতো আর গুনগুন খাবিরা গুনগুন বাসিরা কইয়া বেটায় কাশিছে, আর তুমি দৌড়িয়া গিয়া ওনোর হাবিজ সাহ ঠিক আছে রে বাবা, এটা একজরাও আল্লাহ কুসিদ্ধা নাই, একজরাও আল্লাহ কুসিদ্ধা নাই। হলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রমজান সম্পর্কে সামান্য মাত্রাম সাইয়ারাম, কারণ আমার আল্লাহ পাকের কোরআনে আয়াত আমি পড়েছি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় হে ইমানদার, আমি রমজানের রোজারে তোমরা উপরে ফরজ করার দিলাম, আমি রোজারে ফরজ করিয়া দিয়েছি, শুধু যে তোমাদের উপরে ফরজ করলাম এইভাবে ভাই। সারা আদম আলাইহিস সালাম থেকে লইয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবীর উম্মত আইলা তরতিব বেলেগ হইতে পারে, সারার উপরে আমি রোজারে ফরজ করছি। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল রোজা খালি আমরা নাই, তার কারণ কিটা আল্লাহ কোরআন শরীফ কইতরা লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তুমি তাই আপনার তাকওয়া ইখতিয়ার করিয়া পরহেজগার বনিয়া মুত্তাকি বনিয়া আল্লাহর লগে কানেকশন তোমার হইতে হোক। সুবহানাল্লাহ। রমজান মাসের নাম ইকান আল্লাহ তৈছই, শাহরু রমজান হইয়া আল্লাহ মাসের নাম তৈছই। বাকি যে মাস আছে 11টা এটা আরবি ভাষার মানুষে তারা রাখছেন, কিন্তু রমজানের নাম ইকান আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস হলো মোবারক আমরা জানি, আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে ফরমাইছে শাহরু রমজান, এই মোবারক রমজান মাস হইল আমি আল্লাহ কইয়ার উনজিলা ফীহিল কোরআন, আমার কোরআন এই রোজা মাস আমি নাজিল করছি। আমার বাইরে এত মোবারক মাস যে মাসে আল্লাহর কোরআন সারাখান নাজিল হইছে, অর্থাৎ পুরা ইসলাম, কোরআন মানিও তো ইসলাম, সারা ইসলাম রে আল্লাহ কোরআন আর রমজানও নাজিল করছে। সুবহানাল্লাহ। আমরা জানি এর মাঝে শবে কদর একরাই, এই কোরআনে করিম শবে কদরও নাজিল হইছে, এই কোরআনে করিম রমজানও নাজিল হইছে, এই কোরআনে করিম 23 বছরে নাজিল হইছে। এই তিনটা মাস হইল সত্য। আপনারা কইবা কিলা, খেয়াল করিও। পয়লা নম্বর মাস হইল শবে কদরও নাজিল হইছে। সুতরাং শবে কদরও লৌহে মাহফুজ তাকিয়া হন তাকিয়া সামায়ে দুনিয়া ও আমরা পৃথিবীর উপর যে আকাশ, ও আকাশও পুরা কোরআন শরীফ রে আল্লাহ পাকে এক লগে নাজিল করে দিছিল। সুবহানাল্লাহ। কোন রাত শবে কদর, কোন রাত শবে কদর। আর শবে কদরের ফজিলত আল্লাহ কইছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে শবে কদর ওলা এক রাত যেদিন কোর ফজিলত আল্লাহ রসুলে ফরমাইতরা এক রাত হইল 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন আমি তফসিরও শবে কদরও দেখতাম না, আমি মেইন দেখাই আর শবে কদরও কোরআন নাজিল করলাম। আর যেহেতু শবে কদর রমজানের এক রজনী, সুতরাং রমজান মাসও কোন কোরআন শরীফ নাজিল করা হয়েছে রে ভাই, মাত বুঝা গেছেন। আর 23 বছরে নাজিল হয়েছে, মানে
অন্তা কিয়া আল্লাহ পাকে তার কুদরতি জবান দি ফড়িয়া জিব্রাইল দে কইসল। আর পুরা 23 বছরে জিব্রাইলে যখন যেটার দরকার আনিয়া আমরার নবীরে ফড়িয়া শুনাইছল। আর নবীজির সিনার মধ্যে আল্লাহ রাখাইছল এবং নবীজিরে দিয়ে আল্লাহ বায়ান করাইছল। সুতরাং 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। তিনোটা কথা সত্য নাই, তোরা মাত্রই না। এখন একটা কথা হইল আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কজা শাহর রমজান, ও দুনিয়ার মুসলমান, এই রমজান দে আমি দিলাম কারণ রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে তুমি জান কিতা করতায় তাকওয়ারে ফরজগারিরে করিলেই চাই। নবীজি ফরমাইছিলা মান সামা রমজান, এরে শুনো কোয়া রমজান শব্দটা আরবি শব্দ। এই রমজান শব্দর অর্থ হইল জ্বালাইয়া কোনো বস্তুরে বর্ষ করা। মাত বুঝা গেছেন তোরা মাত্রই না? এই জ্বালাইয়া বর্ষ করা। তো এই জ্বালাইয়া বর্ষ করা এই মাসের নাম কিতা লাগিয়া, অর্থাৎ 1 মাস আমরা খাওয়া পিয়া তাকি বন্ধ করিয়া এই সময় ভিতর ইঞ্জিন ওগুলো জ্বালাইয়া ভিতর নফসরে জ্বালাইয়া এর মধ্যে 1 বছরে যা জাবড়া লাগছে গুনার কারণে যা ময়লা লাগছে সারা আপনার শুদ্ধ করিয়া তাজকিয়ায় নফস, নফসরে পবিত্র করিয়া রমজানের রোজার মাধ্যমে আল্লাহর লগে সম্পর্ক লাগানি হয়। এর কারণে হয়েছে এই মাসের নাম রমজান। কথাটা বুঝা গেছেন? ও তো মাতিলাই না, বুঝা গেছে নি? এখন আমরা যে পর্যন্ত খাওয়া খাই বাকি 11 মাসে গড়ে খরচ আমরা রোজা মাস বাড়ি যায়, ওলা হয়ে যায় না। হাই রে ফসা জিলাফি, এগুলো আমরা জুলাফি খাইতাম না হোক ইনশাআল্লাহ, আর জোরে হোক না ইনশাআল্লাহ। বলে হুজুর খাইলাতে কিন্তু হইল দেওয়া তো লাগবো না, দেওয়া তো লাগবো। আল্লাহ আকবার। এদিকে মাছিয়ার না বেজুতে যাইব কি মাথার লাগে মাছিয়ার না, বাদে হুজুর সকলে আইলে মাতিবা। আমার ভাই সকল আর বুজুর্গ সকল মুসলমান সকল, আল্লাহু আকবার। রমজানের উদ্দেশ্য হয়ে গেল তুমি খাওয়া পিয়া থাকি বাঁচিয়া তোমার নফসে কামলার পবিত্র করিয়া মওলার লগে তুমি কানেকশন লাগাইতাই। আল্লাহ রসুলে ফরমাইতা আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, আমার আল্লাহ কইরা রোজা বন্দায় আমার লাগি রাখে আর রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই। কইতা না সুবহানাল্লাহ। রোজার বদলা কারে পাওয়া যায়? ও তো মাতিলাই না, কারে পাওয়া যায়? রোজার বদলা খে, আর জোরে মাতো রোজার বদলা খে আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় তার সব কিছু হয়ে যায়। আবার কইতাম না সুবহানাল্লাহ। কিন্তু রোজা তো ওলা রোজাওয়া লাগবে, রোজা তো ওলা রোজা লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হইল একটা ডাল। ডাল বুঝবাইনি আমরা, এখন তো ডালের ব্যবহার নাই, তখন ছিল। অর্থাৎ যুদ্ধক্ষেত্র দুইজনে দরবার লাগছে, একজনে তলোয়ার মারছে আর একজনে তার বাঁচাইবার লাগি যে অস্ত্র ব্যবহার করছে ওটার নাম ডাল নাই। মাতই না খেনে ও নবীজি ফরমাইছে আস-সাওমু জুন্নাহ, রোজা হইল জাহান্নাম থাকি বাঁচিবার ডাল, জাহান্নাম থাকি বাঁচিবার ডাল। ও ভাই নিজে নিজরে মূল্যায়ন কর। বেনুমাজি রোজা রাখলাই, শেখাইতলা রোজা রাখলাই, বেপর্দা রোজা রাখলাই, বেআয়া রোজা রাখলাই, ফেসবুক আলা রোজা রাখলাই, গান বাজনা আলা রোজা রাখলাই। এই রোজায় তোমার তজকিয়ায় নফস হইত নাই, এই রোজায় তোমার নফসে জলিয়া চালি হইত নাই, এই রোজায় তুমি আল্লাহ পাওয়া যায় না। এটা রোজা রাখিয়া তুমি জাহান্নামের মালিক বনি যাইবা। একবার হোক নাউযু বিল্লাহ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজার বিনিময়ে কারে পাওয়া যায়? জোরে মাতো না। তাইলে যে রোজার লগে নমাজ নাই এই রোজা দিয়ে আল্লাহ পাওয়া যাইবনি? যে রোজা জমাত ছাড়িয়া পড়িলাম এগিয়ে আল্লাহ পাওয়া যাইবনি?
আর একটা কথা তোরা খেয়াল করো চাই, আপনি আমি আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা দিয়া নমাজও ঢুকার পরে সালাম পিরানির আগ পর্যন্ত যদি কোনো দুনিয়ার কাম করি ই নমাজ হইবন? তোরা জোরে মাতজ্ঞ না হইতো না তো। এখন যদি আপনি সেহরি খাইয়া নিয়ত করলাই ইফতারের আগ পর্যন্ত যদি রোজার মাঝখানো বেপর দেখি বেনমাজি সুদ ঘুষ মদ গাঞ্জা ফেসবুক কার্টুন গান বাজনা সিনেমা পাবজি ওটা সারা যদি রোজা ঢুকি যায় ও রোজাটা আল্লাহ কষি বাজি তোরা মাতো না এটা ঢুকে নিনা না ঢুকে নিনা না। হ্যাঁ আল্লাহ রসুলে ফরমাইতা উম্মত এক রোজা থাকি আর এক রোজার মাঝ জানো আমার উম্মতে যা গুনাহ করব রোজা লাখান রোজা যদি রাখি লাইতে পারব আমি আল্লাহর নবী কইয়ার 1 বছরের সারা জাবড়া আল্লাহ মাফ করে দিলাইবা। আর জোরে কও না সুবহানাল্লাহ। কিন্তু আমরা রোজাওয়ালা হওয়া লাগবো না নি। 11 মাস আল্লাহ জন্নত রেসা যায়, রোজা মাস আইয়া আমার উম্মতে রোজা রাখিয়া জন্নত খামাইতা। আমার আল্লাহ রসুলে ফরমাইরা জন্নতর এক দরজার নাম হইব রাইয়ান, যে দরজার প্রহরী হল থাকবা এরা একমাত্র এই জন্নত দিয়া রোজাদার হল খামাইতা। কিয়ামতের ময়দানে আমার উম্মত যে সময় যাইবা ওই সময় এই দরজা তাকে ডাকা হইব বাইরে, আও তুমি রোজাদার হল তোমরা উঠো আর ও দরজা দিয়া জন্নত গিয়া ঢুকে যাও। কওনা সুবহানাল্লাহ। তাইলে সেই রোজা তো আমরা লাগবো, সেই রোজা তো লাগবো। আল্লাহু আকবার। বেকার রোজা মাস কাটাইও না রে ভাই, কিয়ামতের ময়দান আল্লাহ সওয়াল করবো ওগো বাও না ওগো বাও না। বাহ তো কিও নাই জিন্নাত খানর আখতা ফাল মারছে আমারে নাটিছে আপনার জন্য নাটি লেছিল আল্লাহ বাবা চাইছে। এটার ও যে সুরত বদলিছে আপনারা একটা কথা কইছেন চূড়া বুঝো কোয়া অদূর ভবিষ্যতে ভারতীয় মায়ানমার হইব কিটা লাগিয়া মুসলমানের যুবক যুবতী যায় ও ফেসবুক ব্যবহার করিয়া আর ওটার গান বাজনা শুনিয়া এরা এখন সাইডো বাজু চুল চাচিয়া কুকুরের লেঞ্জ লাগাই ননো যাবা কত গেছে জান মাতই না কেনে। আসল কথাটা চিন্তা করক আপনারা, আমার কথাটা যদিও কঠিন ওর, কিন্তু এই যে সুরত বদলিছে ও যে ওবাদু চাচিছে ফ্যান দেখবো ওবাই ফারা হবাই ফাঠা আখটা এমন ফ্যান ফিন্দিছে যদি নমাজও কোনোদিন যাহে গিয়া ঘরে দিয়ে খাটা খাল বার হয়ে যায় না মাতো রাখেনে ওইকে নমাজ হইব নি মাতই না নমাজ হইব নি। সতরে বার হয়েছে হারাম না নিলা ফিন্দা ম্যাক্সিমাম বাক্কা বদল উল্লুকেও দেখা যায় ওলা খাবার করে বাক্কা ভালা ভালা মানুষ একবার ফ্যান ফিন্দিয়া আর জুম্মার নমাজও দিছে বেটায় সৈদা করে দিয়ে খাটা খাল দেখা যায় ওগুলো নমাজ হইব নিবা 17-12 হইলে নমাজ হইব নি। আমার মেইন কথা হইল ও যে মুসলমানের বাচ্চাইতে যে সুরত দর্শয় আল্লাহু আকবার আসলে বিচ্ছর বদলার কারণে বার বদলিছে না মাতই না কেনে অগর ভিতরে আল্লাহ এবং রসুল যদি তা হয় এই সুরত লইতে পারবো নি। এটার লাগি কিন্তু ভয়ঙ্কর চিন্তা করো। আল্লাহ কইছে মা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইছে যত সমস্যা তোমরা উপরে আয় দুনিয়ার কোনো বাদশায় দে না, দুনিয়ার কোনো রাজায় দে না, দুনিয়ার কোনো সরকারে দে না, সারা তোমরা সেই আমরা নিজে খামাও উপযুক্ত যখন হইবা তখন আমি তোমরা গজব দিব। আল্লাহ রসুল ফরমাইতা মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহিম ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। যখন কোনো কওমের মাঝে, কোনো গোষ্ঠীর মাঝে, কোনো বাড়ির মাঝে, কোনো মহল্লার মাঝে, কোনো এলাকার মাঝে মানুষে বাদ খামার দিকে দাবিত হইব, এই এলাকার এই গ্রামের এই বাড়ির মানুষের এই শক্তি আছে তারারে বাঁচাইতে পারব, কিন্তু চেষ্টা করতো নাই দিনদার দিন ছাড়া উভয় পার্টি মরার আগে আল্লাহর গজব করার উপরে আইয়া নাজিল হইব রে ভাই। বর্তমানে আমরা উপরে গজব চলেন না মাতই না খিতা যে হাসরর আল্লাহর কসম দুনিয়ার কোনো কারণে নাই, সরকার বাখার কেউ আমরা দোষীও না, একমাত্র মুসলমান তার হাসলতর কারণে গজবা, হাসলতর কারণে গজবা। ওটাও তো ভারত আমরা আবো যে কিতা লাগি নবীজির দুয়ার বরকতে আবো আসি আমরা যেটা পরিস্থিতি দুনিয়ার যত বাদ খাম মাইকো মাতিতে শরম লাগে, যত জাত গান্দা খাম সারা গান্দা খামো 100% মুসলমানের আপনার 80% মুসলমান একবার খুব নাউযুবিল্লাহ মা ঠিক আছে। আর এটা যাকে যাকে যাইলে আমরা বুঝবই না ও দেখুন জানি আপনারা আগে তারা গান বাজনা শুনছেন ডাইরেক্ট
এর বাদে খানে দি লটসট হারাইয়া শুনছই এখন দেখবা ডাইরেক্ট বুকরোর হুকো লাগান কিন্তু হারাই দিয়ে নিও বাদি মাতই না খানে হ্যাঁ একদিন আমার ড্রাইভারটা আমি শিখাইলাম এই বেটা এগুলো খানে দি গিটা হারাইছে এগুলো কয় হুজুর এগুলো বুলুথু আমি কইলাম বুলুথু তো লঙ্গির তোলা দিতে এগুলো খানে দি কি এখন আপনারা এখন চান ও যে বুলুথু হারাইয়া এগুলো কিতা শুনেন গান শুনেন নেন মাতই না খানে এখন আপনার কোনো যে বড় মাদ্রাসা যাকুয়া গিয়া কইবা বা হুজুর কলা অমুকে কইয়া গেছেন যদি গান বাজনা কি হারাম কোনো বস্তু কোনো মানুষে তার খানে দি লাগাইয়া বা আনে জেলাও শুনাত থাকে আর শুনিয়া যদি এগুলো মজার লজ্জত বুক করে যত সময় থাকব অত সময় কুফরি গুনাহ করবো একবার হোক নাউযুবিল্লাহ আপনারা সড়কের খান্দা দেখুন জানি অনো এক সুবা আমি নিশাচর মানুষ ডেইলি রাইট দেখি আর মুসলমানের হুয়াই আপনি ও মুসলমানের ভাইটা না এগুন ফোড়াত এগুনতে ফোড়াইতরা বিটা মাটি বেশিয়া তার বাবে ফোড়ার মানুষ বানাইতো আর আমরা এগুন জানোয়ার বন্ধরা সড়কের খান্দাত গিয়া বইয়া যেমনে গানও বইছে আর না পাবজিত বইছে আর না গেমও বইছে আর না অনলাইনের ফুলির লগে বইছে আর না গান বাজনাত বইছে বইয়া সময় নষ্ট করে এগুলো এক জানোয়ার ও এগিয়ে সমাজের একটা কলঙ্কর নানি মাতই না কেনে কুকুরে ফিটি জোর জোরাইয়া মুঠের কিন্তু বুঝুবার না আসিবার কথা নয় খান্দিবার কথা ইটারে বন্ধ যদি করা যায় না অদূর ভবিষ্যতে এরা জানোয়ার থাকি আরো বাদ হইবা আর আল্লাহর গজব আইব আল্লাহর গজব আইব এটা একটাই নমাজ পড়ই না আল্লাহু আকবার আমার ভাই এর লাগে আমি কইছি নবী সাল্লাল্লাহু মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি কোন গ্রামের মধ্যে কোন দেশের মধ্যে কোন এলাকার মধ্যে যখন কোন গুনার কাম হইব আর মানুষ এগুলো বন্ধ করার চেষ্টা করতো নাই উভয় ভাগ্য মরার আগে আল্লাহর গজব তার উপরে আইব আপনার তোর হাতে পায়ে দরিয়া হইয়ার গ্রামে গঞ্জে আপনারা মুরব্বী হল বকুয়া গ্রামে গঞ্জে জোয়ানো হল বকুয়া গ্রামে গঞ্জে আলিম হল লইয়া বকুয়া এরারে কন্ট্রোল দিবার জিকি লাগা খোয়া বলে আমার গ্রামের কোনো ভুয়া নমাজ ছাড়িয়া পারতাই নাই আমার গ্রামের কোনো ভুয়া রাস্তাঘাটে বইতে পারতাই নাই আমার গ্রামের কোনো বুয়া গাঁয়ে গড়ে সাগরে করে ফাঁকাইতে পারতাই নাই আমার গ্রামের কোনো মুসলমানের বাচ্চা তুমি বেনমাজি রইতে পারতাই নাই কোনো বেটি তুমি বেপরদায় রইতে পারতাই নাই শরীয়তের বিধান তোমরা মানা রাখবো এইভাবে অনুশাসনের মধ্যে আনো খোয়া নতুবা অদূর ভবিষ্যতে এই ভুয়া বাপ অচিন্ত নাই এর কারণে আল্লাহর জাহান্নামের দিকে রওনা দেবা লাগবো রে ভাই ফরকান আউযুবিল্লাহ মা দিদা বুঝা বুড়া লাগেননি আমার এটার দরকার আছে নি না নাই আজ খালি যত ওয়াজ করো কোয়াল মাইকের না ইয়ার ওটা দিয়া হে তো এই বিবাহও নাই তাহলে কিলা নমাজ পড়াই ভাই আল্লাহ না কথা হে ফার্থ নাই ও ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ও মানুষে নমাজ পড়িব যে গর্বিতে আল্লাহর ডর থাকবো যাকে বলু তো হারাইয়া গান শুনে গর্বিতে আল্লাহর ডর আসেনি তারে ওয়াজ দি কিলা নমাজ পড়াই লিবে কিলা পড়াই লিবে এর লাগে মেহনত আত লওয়া লাগবো আল্লাহ আপনার তোরে আমলের তৌফিক দেব হব আল্লাহুম্মা আমিন আর জোরে হব আমিন পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারার বাদে এখন মাত হইল আমরা সারা বিলাখের তো কবর যাওয়া লাগবো না মাতই না খেলে তোরা ওটার চিন্তা করিও একলা একলা বইয়া চিন্তা করিও আল্লাহ খবর খানে লইয়া যাইতাম হ্যাঁ কারণ নবীজির সাহাবা হযরতে উসমান খবরের আওয়াজ শুনলে খান দিয়া বেহুশ হয়ে যাইতা রে ভাই বাকি সাহাবা জিগাইতা আমার উসমান আরে জন্নত জাহান্নামের ওয়াজ শুনিয়া কান্দ না খবরের ওয়াজ শুনলে বেশি কান্দে তো কান্দ হযরতে উসমানে কইতা ভাইরা আমার খবর হইল আখিরাতের পয়লা মঞ্জিল যার কবরের জিন্দগি সহজ হয় আখিরাতের লম্বা সফর সহজ হয়ে যায় যার কবরের জিন্দগি কঠিন হয়ে যায় আখিরাতের লম্বা সফর কঠিন হয়ে যায় আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার খবর কোন ফয়সালা করবা একবার কইলা সুবহানাল্লাহ ये कब्र जब आसेनी सरार আমার ভাই আল একবার চিন্তা করো নবীজি ফরমাইরা কবরের 70 বার মানুষরে ডাকে আমরা একবারও সাড়া দিয়াননি মাতই নাকি আল্লাহু আকবার তোরা চিন্তা করো সাই
70 বার ডাকের আনা বয়থুর দোদ, আমি কুড়ামাকুলার গড়, আমি হইলাম একলা গড়। আজকাল মানুষে কবর দৌড়ায় না, বড় আফসোস। কবরিস্তানের ঘুরে ব্যাকলা লাগাই মানুষে গরু পর্যন্ত ডিগরা দিলাই, কি জানো আপনার আছে নাকি, এগুলা আসেনি না নাই? আল্লাহ আল্লাহ হসাইবা ও যে ইনো মরা মুর্দার ফিট চালো গরুয়ে ফেসাব করেন, ইকান যদি আমার আল্লাহ চকুত নজরে পড়েন না মাতই না কেন, কিতা যে মানুষ হইছে। আল্লাহ যদি দৌড়েতে তুমি কিলা ছুটি দেয়। হ্যাঁ আমার ভাই নবীজি ফরমাইতা এক কবরের উপরে দিয়ে এক মুসলমানে ফাড়া মারি দেবা কি দিয়া যাবা। এত ভয়ঙ্কর গুনাহ যদি কোনো মানুষে জানত, কিয়ামত পর্যন্ত এক জায়গা ডাক্কা হইয়াও বাইল নে, আগে দি ফাও দিল না নে। আজ মুসলমানের কবরের উপরে গরু ফাটিলায়, আল্লাহু আকবার, গরুয়ে পেশাব করে, গরুয়ে লাদেন। বহুত মুসলমানের বেটিন পর্যন্ত কবরের দিকে গিয়া চক্কর লাগায়। আল্লাহ নবী ফরমাইতা বেটিন থেকে 2 জায়গায় তোমরা হেফাজত করো, এর মধ্যে একটা কবরিস্তান, ইনো মহিলা সকল যাইতা না, নিষেধ করা হয়েছে। আজ বেটিন পর্যন্ত গিয়া আড্ডা দের, গরু ছাগল ডিগরা দেবাইতরা, কিছু দোষ আছে গার্জেন সকলর, সেনেই কাণ্ডে বেড়া দিয়া তুমি যেন হেফাজত করো না। আর তোমার মাঝে এই দিমাগ নাইনি যে তুমি কবর গিয়া গিয়া উড়ি চায় আটি চায় আর কবর গরু ডিগরা দিঠায়। আমরা জীবনেই তাকে করতাম না, এখন ইনশাআল্লাহ হয়েছে না, জোরে এখন ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ মাত আমরা কবর যাবা আছে না নি, জোরে মাতো না। প্রাণ বাকি জব যাইবে জোড়ে হইয়া হাসর, একাকিনী রইবায় পড়ি আন্দির কবর, একাকিনী রইবায় পড়ি আন্দির কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইর সোনার শান, কবরেতে রাখিয়া আসবা খাইর সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। আল্লাহু আকবার। এই কবর যাবা আসেনি না নাই, জোরে মাতো না। এখানে সুজা মাতিলি আর দোয়া করে লিখতাম, বেনমাজি হইয়া যদি কবর যায় লগে লগে কবর জাহান্নাম হয়ে যায়। একবার হোক না আউযুবিল্লাহ। নবীজি ফরমাইছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমাইছেন মানুষ উম্মতের খেয়ালের কবরটা হইল জান্নাতের বাগান সমূহের একটি বাগান, আর খেয়ালের কবর জাহান্নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি গাড়া। আল্লাহু আকবার। কবর তুমি যাইবাই, আল্লাহু আকবার। বেনমাজি অবস্থায় কবর গেলে বড় বিপদ আছে রে ভাই, হারাম মাল খাইয়া কবর গেলে বড় বিপদ আছে আমার বাইরে। এর কারণে নিয়ত করা দরকার, আমরা কেউ জীবনে আর নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, আর জোরে হোক ইনশাআল্লাহ। সারাই জমাতে নমাজ পড়িব ইনশাআল্লাহ। ফজরের তেরাবি তাকিও তাজুদ আপনার ফজরও আপনার বেশ যাইব হোক ইনশাআল্লাহ। আর রোজার মাঝে কোনো বেজাল ঢুকাই যেতাম না হোক ইনশাআল্লাহ। আর রাস্তাঘাটে যেটা হুয়াইতে গান বাজনা ইত্যাদি করই বা নমাজ পড়ই না, এরার তলে মেহনত করিয়া নমাজও খাড়া করবো হোক ইনশাআল্লাহ। খারবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ খোয়া গুণা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া। এক দোয়া করে লিখতাম ইনশাআল্লাহ। 3 বার ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে সাই,
নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারই দরগাতে মওলা উঠাইলাম হাত, করিতেছি মহাপাপী বান্দা মুনাজাত। আল্লাহ রীতি নীতি নাকি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার